আরে কাকে দেখতে পেয়ে গেছি? মাকে দেখতে পেয়ে গেছি আমার ব্লগে। মা এসে গেছে। মা না আবার ফটো কত যে ফটো তুলতে দেখতে পাচ্ছি। ওই ফটো চলছে, বৌদির ফটো শ্যুট আর কমপ্লিট হয়। বইয়ের আমার ফটো শ্যুট কমপ্লিট হয় না। কি লাগে তোমার সাথে? বড় লজ্জা লাগে? আপনারা বলুন, আপনারা বলবেন আমার লজ্জা লাগে না লজ্জা লাগে না? আমি তো অলওয়েজ ফটো তুলি, সব সময় ছবি তুলে যাচ্ছি, কিন্তু বলছে যে আমার নাকি লজ্জা লাগে। চলো মেলা শেষ হয়ে গেছে, এবার আমরা সোজা রেস্টুরেন্টে যাবো। আজকে অনেকদিন পর আবার রেস্টুরেন্টে খেতে যাবো। তো চলো ডাইরেক্ট রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? তো কী খেলাম না খেলাম সেগুলো দেখাবো অবশ্যই। তো রেস্টুরেন্টে গিয়ে দেখাবো। এই যে স্পন্সার আমার ভাই আজকে স্পন্সার করছে। চলো বাসে অটো যা পাবো আর কি। চলো দেখা হচ্ছে রেস্টুরেন্টের এখানে। আরে কাকে দেখতে পেয়ে গেছি? মাকে দেখতে পেয়ে গেছি আমার ব্লগে। মা এসে গেছে, মা জয়েন দিয়েছে। আমরা আজকে ট্রিলে যাচ্ছি। ট্রিল অতি পরিচিত, আমি অলরেডি গেছি অনেকবার। তো সেখানে যাচ্ছি আবার। এই যে আমার বউ আগে এগিয়ে যাচ্ছি, আর ওরা এগোচ্ছে যাচ্ছে। মাকে পেয়ে গেছি সঙ্গে। ঠান্ডা একদম নেই। হ্যাঁ, এবার আপনাদের বলি অদ্ভুতভাবে ব্লগটা স্টার্ট করার কারণটা কি, ইন্ট্রো ছাড়া। কারণ আপনারা দুদিন আগে আমি একটা ব্লগ দিয়েছি, দয়া করে ব্লগটা শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কেন এই ব্লগটা এভাবে শুরু হলো। কারণ একই দিনের ব্লগ, বাট আমি চেয়েছিলাম একদিনের পুরো ব্লগটাকে আপনাদের সাথে শেয়ার করব, বাট শেয়ার করতে পারিনি কারণ অনেকটা লেন্দি হয়ে যেত। তো আমরা সবাই মিলে ওই দিনে রাত্রেবেলাতেই লাস্ট সানডেতে, মানে রবিবার দিন ছিল আপনার 30 মাসে, তো সেদিনই আমরা সবাই একসাথে মিলে রেস্টুরেন্টে গেছিলাম। যেখানে আমরা ল্যাচ মিলে মিলে, তো সেখানেই গেছিলাম। সেখানে কী করলাম না করলাম সেটা ওইগুলো শেয়ার করলাম একটা আলাদা। বাবা কোনো জায়গাতেই আসে না, যদিও কোনো দিন তো বাবা আসেনি। চলুন খেলাম না আজকে ট্রিলে খেতে, আর ট্রিলে কি খেলাম। তো চলো খাবার প্লেটে এবার দেখা হবে ডাইরেক্টলি। নাকি আবার জামা নেই, একটাই নাকি আমার জামা। আমার বউ বলছে আমি নাকি একটা জামা পরে সব জায়গায় ঘুরে বেড়াই। আপনারাই বলুন যে একটা জামা পরে আমি সব জায়গায় ঘুরে বেড়াই, না আপনারা অন্য অন্য জামাতে আমাকে দেখতে পেয়ে যান? হ্যাঁ, বয়সটা জোরে করতে পারছে না, না আরও লোক আছে। কমেন্টে লিখবেন। আমার এই একটা জামা পরে আমার মনে হয় না এই জামাটা পরে কোনো ব্লগ আপাতত আগে অবধি বানিয়েছি। তো কমেন্টে লিখবেন। ডেকোরেশনটা কিছুটা আবার এইভাবে সাজানো আছে, খুব সুন্দর পরিচিত। অনেকগুলো ফটো আমার এই রেস্টুরেন্টে আছে আগে, প্রায় দিনই আসি। সো লোকের ফটো চলে আসবে না, আমরা নিজেদের ফটো তুলে নিচ্ছি। লোকের ফটো চলে আসবে, তো ওই জন্য লোকের ফটোটা নিচ্ছি না। প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম স্টার্টারে চিকেন মালাই টিক্কা, চিজি চিকেন টিক্কা কাবাব এবং ক্রিপসি চিকেন চিলি বেবি কর্ন। এই তিনটে ছিল স্টার্টারের আইটেম। আর তারপরে আমাদের ছিল ওদের দুজনের জন্য, অর্থাৎ দু ভাই নিয়েছিল হচ্ছে আপনার সিজলার নিয়েছিল। এবার সিজলারের প্রবলেমটা কী হয়েছিল, সিজলারটা দিয়ে দিয়েছিলো চিকেন বাট দিয়ে গেছিলো পনির। তো এটা নিয়ে ওরা একটু আপসেট ছিল, বাট আফটার অল তারা খেয়ে ফেলেছিল পুরো সিজলারটা। আর তারপর ওদের প্লেটে চলে এসেছিলো চিলি চিকেন, আর সঙ্গে দেওয়া হয়েছিল চিকেন বার্ন গার্লিক ফ্রাইড রাইস। এটা ছিল ওদের মেনু, অর্থাৎ নীল আর জিকোর। আর আমাদের মেনুতে ছিল হচ্ছে মটকা মাটন, যেটা দেখতে পাচ্ছেন মটকা চলে এসছে, আর সঙ্গে স্টাফ কুলচা ছিল। আর আমাদের সাথে ছিল হচ্ছে সঙ্গে চিকেনের একটা স্পেশাল প্রিপারেশন, চিকেন কড়াই। তো এটাই ছিল আমাদের রান্নার মানে মেনু ছিল ওই দিনে। আর তারপর স্টার্টারটা তো দেখতে পেলেন, সিজলিং ব্রাউনি, ভার্জিন মজিটো এবং চয়েস আইসক্রিম। তো এইগুলোই আমরা ওই দিন খেয়েছিলাম সবাই খুব মজা করে। আমি খাই না, এটা তো সবজি আমার। মা কিছু বাইক দেবে, মা কিছু বলবে? তুমি কি কিছু বলতে চাও? মা বলতে পারো, তোর মাটন আছে, কেউ তুলছে আছে, তুমি কিছু বলতে চাও? মা কিছু বলবে না। তো চলো খাওয়া শুরু করি। এটা কি সিজলিং ব্রাউনি অর্ডার করেছে? কেমন লাগছে? না আমি খাবো না। কেমন লাগছে এটা? ফার্স্ট টাইম ট্রাই করবো। বউ এখন সিজলিং ব্রাউনি স্টার্ট করবো। মায়ের এসে গেছে আইসক্রিম, মায়ের আইসক্রিম আর আমার ভার্জিন মজিতো স্টার্টারে। আর ওইদিকে ওরাও খাচ্ছে হচ্ছে সিজলিং ব্রাউনি।
আমি লাইফে কোনোদিন কী বলে সিজলিং ব্রাউনি ট্রাই করিনি, তো আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। একটু দিবি নে এটা কি খেয়ে দেবো? অনেকটা খেয়েছি কিন্তু ভিডিওটা ভালো খেতে রে। মাও খেয়ে নিচ্ছে। চকলেটটা ভালো লাগে। আমার মায়ের হঠাৎ করে মনে পড়ে গেছে কিছু, এতে মানে আইসক্রিম খেতে খেতে মায়ের কিছু মনে পড়ে গেছে, তো চলো সেটাকে শুনে নি মায়ের মতো। মা বলো তো কী মনে পড়েছে তো, বলো। আরে বলো বলো, মা লজ্জা পেয়ে মা কিন্তু বলবে না আইসক্রিম খাতে মনে শুনে আনন্দে। বলবে না মা? কেন? বলো না বলো না বলো না কী মনে পড়েছে তোমার। ফাইনালি আমরা স্ক্রিনের সামনে থেকে শেষ করে দিচ্ছি, আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। নতুন বছর সবার ভালো কাটুক এই কামনা করে দেখা হবে নতুন নতুন অনেক রকমের মুভমেন্টস নিয়ে। আর লেক টাউনের মেলা কেমন লাগলো? মেলাটা যদিও শেষ হয়ে গেছে, ঠিক আছে, মেলা কিন্তু আর নেই, তো গিয়ে লাভ নেই। নেক্সট ইয়ারে কিন্তু আপনারা পৌঁছে যাবেন মেলাতে। আর কী বলবো, আর কিছু বলার নেই। আমার পেজটাকে ফলো করে দেবেন, ফেসবুক থেকে যারা দেখছেন, ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মুভমেন্টসের ভিডিওতে। তো দেখা হচ্ছে নতুন ব্লগে। আর লিঙ্কগুলোতে প্লিজ 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 সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটাকে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ইটস মাই রিকোয়েস্ট, আর্নেস্ট রিকোয়েস্ট। তো নতুন নতুন ব্লগের জন্য দেখা হচ্ছে নতুন ব্লগে। তো ততক্ষণ জন্য গুড নাইট আজকে নিয়ে।